আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার হোসেন শিহাব। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশ কিছুদিন থেকে ইউটিউবে টিউটোরিয়াল দিতে পারছি না, কারণ আমার কম্পিউটার উইন্ডোজে একটু সমস্যা হয়েছিল। ফাইনালি আজকে সেটাকে ঠিক করলাম। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতোই চলছে, জানি না আবার সমস্যা দেখা দেয় কিনা। তবে আশা করছি সমস্যা দেখা দিবে না, কারণ সবকিছু মোটামুটি ঠিক করা আছে। কম্পিউটার এখনো পর্যন্ত এফএক্স বা ইনস্ট্রুমেন্ট প্লাগইন কিছুই অ্যাড করা হয় নাই। অল্প দুই একটা ডিএডব্লিউ সহ আর শুধুমাত্র ইউজেমের একটা বান্ডেল আর কি ইনস্টল দিয়েছে, আর কিছু দেওয়া হয় নাই। তো যেহেতু বেশ কিছুদিন থেকে ইউটিউবে টিউটোরিয়াল দিতে পারছি না, এই জন্য মূলত একটু তাড়াহুড়া করে ভাবছি যে আজকে একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি, নয়তো বা বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ইকিউ এবং স্যাচুরেশন দুটো কি একই নাকি আলাদা বিষয়। দুটো দিয়ে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটাকে করেই বলছি। তবে তার আগে আমরা মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা বিষয় জানাতে চাই যে আমার সেটা হলো আমার যে নাশিদের সাউন্ড ডিজাইনের কোর্সটা আছে সেটাতে এই প্রথম রমজান মাস উপলক্ষে, যেহেতু 3 দিন পর আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার 3 দিন পর যেহেতু রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, এই রমজান মাস উপলক্ষে 60% ডিসকাউন্টে আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। এখানে আপনারা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নাশিদের কিভাবে ভোকাল প্রসেস করবেন, তারপর হলো ব্যাকগ্রাউন্ডে কর্ড প্রোগ্রেশন, তারপর মিক্স মাস্টার, সবকিছুই একেবারে বেসিক থেকে সবকিছুই অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখানো হবে ইনশাল্লাহ। তো যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি এখানে বিস্তারিত কিছু বলছি না। আপনারা যদি কোর্স করতে আগ্রহী হন তাহলে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। এবং কোর্স ফিটাও সেখানে জানিয়ে দেবো, কারণ কোর্স ফিটা এখানে ডিসপ্লেতে আমি লিখে দিতে পারতাম অথবা মুখে বলে দিতে পারতাম, কিন্তু বললে কি হয়, রমজান মাসের পরে যারা ভর্তি হতে চাইবে তাদের একটু ঝামেলা হতে পারে, যে তখন একটু কম ছিল এখন বেশি দিয়ে কেন ভর্তি হবো বা এইসব হাবিজাবির জন্য আমি আর কি ওইটা ডিসপ্লেতে লিখে দিচ্ছি না বা মুখেও বলছি না। এটা সরাসরি আপনারা হলো আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সব আপনাদেরকে সেখানেই বলে দিব। এবং রমজান মাসের পরে এই অফারটা আর থাকবে না। যারা চাচ্ছেন তারা অবশ্যই এখনই ভর্তি হয়ে যাবেন। পঞ্চম রমজান থেকে আমাদের কোর্সটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো আমরা আমাদের টিউটোরিয়াল ব্যাক করি। আমাদের যে বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের ইকিউ এবং স্যাচুরেশন এই দুটো কি একই নাকি এই দুটোর ভিতরে কোনো পার্থক্য আছে। ওকে, তো আমাদের ইকিউ এর যে কাজটা সেটা হলো আমাদের একটা ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কাট করতে পারি, বুস্ট করতে পারি, যে কোনোভাবে এডিট করতে পারি ওই ফ্রিকোয়েন্সির উপরে। কিন্তু ওই ফ্রিকোয়েন্সিটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এক্সট্রা কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা অ্যাড করতে পারি না আমাদের ইকিউ দিয়ে। কিন্তু আমরা যদি বলি স্যাচুরেশনের কথা, যেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন প্লাগইন, সেটার ভিতরে অনেক রকমের স্যাচুরেশন থাকে, টেপ টিউব এক্সাইটার, তারপর হলো ট্রাইড, এরকম অনেক কিছু স্যাচুরেশন থাকে আর কি। তো সেই বিষয়ে আমরা অবশ্যই একটা টিউটোরিয়াল আনবো। আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো স্যাচুরেশনের যে প্লাগইনসটা হয় সেটা হলো আমাদের যেই ফ্রিকোয়েন্সিটা থাকে সেই ফ্রিকোয়েন্সিটাকে আরো বুস্ট করবে বলতে এখান থেকে আমাদের হারমোনিক্স অ্যাড করবে, এক্সট্রা কিছু হারমোনিক্স অ্যাড করবে। যদি সহজ ভাষায় বলি, এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি অ্যাড করে দেয় আমাদের স্যাচুরেশন প্লাগইনসটা। ওকে, যদি আমরা এটা আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই বিষয়টা, যে আমি যেটা বলছি, এখানে আমি একটা অডিও ট্র্যাক নিয়ে নিলাম এবং আমরা যদি এখান থেকে একটা টোন জেনারেটর নেই, এটা হলো এফএক্স প্লাগইনস এর ভিতরে এখানে কিন্তু আমাদের সাউন্ড দিচ্ছে, যেটা এফএক্স এর কোনো ইয়া থাকে না। এফএক্স প্লাগইনস কিন্তু আমাদের কোনো সাউন্ড দেয় না, কিন্তু টোন জেনারেটর এই এফএক্স প্লাগইনসটা এটা আমাদের একটা সাউন্ড দেয়। ওকে, আমি যদি একটা সাউন্ড তৈরি করি এখান থেকে, আমি ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছি হলো 1000 ফ্রিকোয়েন্সি দেই। 1000 ফ্রিকোয়েন্সিতে দিলাম, এখানে আর কিছু করবো না, হলো আমি প্লাগইনসটাকে কাজ করার জন্য এখানে শুধুমাত্র এটাকে এনেবল করে দিব। সাউন্ডটা একটু কমায় দিন, তো কানে লাগতে পারে এই বিষয়টা। আচ্ছা, আমি একটা সাউন্ড এখানে জেনারেট করলাম। এখন এই সাউন্ডটা কোন ফ্রিকোয়েন্সিতে, যেহেতু আমি 1000 দিয়ে দিয়েছি, এটা অবশ্যই দেখতেই পারছেন যে 1000 ফ্রিকোয়েন্সিতে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই এটা আমাদের যেই পিচটা আছে এটা হলো 1000 ফ্রিকোয়েন্সিতেই থাকবে। তারপরে আমরা একটা স্পেকট্রোমিটার নিয়ে নিই, যেটা দিয়ে আমরা দেখতে পারবো আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, ওকে, আমরা এখানে চলে গেলাম। এখন এখানে এটাকে পিন করে দিলাম, যেটা এটা নিচে চলে না যায়। ওকে, আমরা যদি এখন দেখি যে আমাদের এই ফ্রিকোয়েন্সিটা কোন জায়গাতে আছে এবং কতটুকু জায়গা নিয়ে এই ফ্রিকোয়েন্সিটা চলছে, যদি আমি এটাকে এনেবল করি।
সাউন্ডটা একটু বিরক্তিকর, তারপরেও কষ্ট করে শুনে ফেলেন। কারণ হলো আমরা এখানে বিষয়টা বোঝাতে চাচ্ছি, এই জন্য একটা চিকন একটা সিঙ্গেল একটা পিচ নিয়েছি আমি, যেন সাউন্ডটা স্যাচুরেশন বিষয়টা বুঝতে পারেন, আপনার স্যাচুরেশন এবং ইকিউ এর ব্যাপারটা বুঝতে পারেন। ওকে, আমরা যেহেতু এই ট্র্যাকের ভিতরে সাউন্ডটাকে ক্রিয়েট করলাম, তো এখানে আমরা একটা ইকিউ প্লাগিনস নিব এবং সেটা দিয়ে বুস্ট করব। বুস্ট করার পর দেখবো যে চেঞ্জটা কি হয়, এবং তারপর একটা স্যাচুরেশন প্লাগিনস নিব, সেইটার ভিতরে চেঞ্জটা দেখবো। তাহলে আপনারা একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে ইকিউ এবং স্যাচুরেশনের ভিতরে যে পার্থক্যটা সেটা আসলে কি রকম হয়ে থাকে। ওকে, আমরা স্টক প্লাগিনস হিসেবে আমাদের প্রো ইকিউটা নিব। প্রো ইকিউ নিলাম। ওকে, প্রো ইকিউ নেওয়ার পর আমরা এখানে টোন জেনারেটর এটাকে অন করছি। একটু বিরক্ত হলেও আপনারা শুনবেন বিষয়টা। এখান থেকে হলো আমি হাই ফ্রিকোয়েন্সি বুস্ট করব, লো ফ্রিকোয়েন্সি বুস্ট করব, মিড ফ্রিকোয়েন্সি যেখানে আমাদের 1000 ফ্রিকোয়েন্সি যেখানে আমাদের মেইন সাউন্ডটা আছে সেই সাউন্ডটাও বুস্ট করব। তারপর চেঞ্জটা দেখবো আমরা, এবং আমাদের মিটারটা এখানে দেখবো খেয়াল করে। ওকে, আমি সাউন্ডটা অবশ্যই এখানে দিয়ে দিই। অনেকে মনে করতে পারেন যে আমাদের ফ্রিকোয়েন্সি চলছে 1000-এ, অথবা অথচ আমি এখানে বুস্ট করছি, কিন্তু কেন? এটা এটা হলো আমাদের স্যাচুরেশন প্লাগিনসটা দিয়ে আমরা পরবর্তীতে দেখবো। কারণ আমরা এখানে কেন বুস্ট করলাম, এখানে তো আমাদের ফ্রিকোয়েন্সি নাই, তারপরে এখানে কেন বুস্ট করলাম। আমি এটা দেখাতে চাচ্ছি যে আমরা এখানে বুস্ট করার ফলে আমাদের কি কোনো চেঞ্জ আসে কিনা। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আমি টিউটোরিয়ালটা মেক করি, আমি এখানে পজ করে দিই। আচ্ছা, আমাদের হলো আজানটা শেষ, এখন আমরা আমাদের টিউটোরিয়ালে ব্যাক করি। এখানে আমি যে বিষয়টা বলছিলাম যে এখানে আমরা এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই, তারপরেও কেন এখানে বুস্ট করছি, এবং এখানেও কোনো ফ্রিকোয়েন্সি নেই তারপরেও কেন বুস্ট করছি, সেটার কারণটা হলো আমরা এটা দিয়ে দেখতে চাচ্ছি আমাদের হলো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সিটা আছে, আমরা এখানে বুস্ট করার ফলে আমাদের কি ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ আসে কিনা এটা দেখাতে চাচ্ছি। অবশ্যই কোনো চেঞ্জ আসবে না, কারণ ইকিউ আমাদের কোনো এক্সট্রা ফ্রিকোয়েন্সি দেয় না, চেঞ্জ আসবে না। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বুস্ট করলাম। এবং যদি আমি এখানে আচ্ছা, বিষয়টা আপনারা দেখেন একটু, আমি যেহেতু আজানের সময় একটু ব্রেক নিয়েছি, এখানে দেখেন যে আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। আমাদের ফ্রিকোয়েন্সিতে কোনো রকম চেঞ্জ আসে না, আমাদের ফ্রিকোয়েন্সিটা যেটা ছিল সেটাই। যদি আমি যেই ফ্রিকোয়েন্সিটা আমাদের যেখানে আছে সেখানে যদি বুস্ট করি, তাহলে কি হয় দেখেন। এখান থেকেও আমাদের ফ্রিকোয়েন্সিতে কোনো রকম চেঞ্জ আসছে না, যেটা হচ্ছে সেটা হলো আমাদের এখানকার ফ্রিকোয়েন্সিটা বুস্ট হয়ে যাচ্ছে। এখানকার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কিন্তু বুস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ফ্রিকোয়েন্সিক্যাল কোনো চেঞ্জই আসছে না এখানে আমাদের। এই হলো আমাদের ইকিউ এর কাজটা। ইকিউ থেকে আমরা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা আছে, আমাদের যে অরিজিনাল ফ্রিকোয়েন্সিটা আছে সেইটাকে আমরা কাজ করতে পারি, বুস্ট করতে পারি, তারপর হলো আমাদের এটাকে কাট করতে পারি। এরকম কাজগুলো আমরা ইকিউ দিয়ে করতে পারি। কিন্তু যদি স্যাচুরেশন প্লাগিনস ইউজ করি, সেটা হলো আমাদের ফ্রিকোয়েন্সিটাকে এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি দিবে বা হারমোনিক্স অ্যাড করবে। যদি আমি এখান থেকে একটা স্যাচুরেশন প্লাগিনস ইউজ করি, যেটা হলো আমাদের স্টুডিও ওয়ান স্টক প্লাগিনস হিসেবে থাকবে, যদি লিখি ডিস্টরশন প্লাগিনসটা, এই যে এটা। ওকে, আমি এই যে প্লাগিনসটা অ্যাড করলাম, আমি কোনো কাজ করি নাই, কাজ করা ছাড়াই আমি যদি একটু চেঞ্জটা দেখি, এখন আমি টোনটাকে এখানে দিয়ে দিই, এনেবল করি। এই প্লাগিনসটা ব্যবহার করার পরে আমরা এখানে চেঞ্জটা দেখতে পারছি। দেখেন, এইখানে আমাদের একটা ফ্রিকোয়েন্সি ছিল 1000 কিলো, 1000-এ আমাদের হলো একটা ফ্রিকোয়েন্সি ছিল, কিন্তু এখান দিয়ে আরো বেশ কয়েকটা ফ্রিকোয়েন্সি কিন্তু চলে আসছিল। যদি আমরা এটাকে ড্রাইভটা আরো বাড়ায়া দিই, তাহলে কিন্তু আরো বেশি ফ্রিকোয়েন্সিগুলো কি আরেকটু বেশি ব্রাইট হয়ে যাবে। আপনারা দেখেন এখানে আমি যদি বিষয়টা দেখাই, এখানকার যে বিষয়টা হচ্ছে সেটা হলো গিয়ে আমাদের 1000-এর ফ্রিকোয়েন্সিটা ছিল, পাশাপাশি এখান থেকে কিছু হারমোনিক্স অ্যাড করে দিয়েছে, মানে আমাদের এক্সট্রা কিছু ফ্রিকোয়েন্সি এখান থেকে অ্যাড করে দিয়েছে। এটা হলো আমাদের স্যাচুরেশন প্লাগিনসের কাজ। তো স্যাচুরেশন এবং ইকিউ দুটো কিন্তু এক না, দুটো হলো আলাদা দুটো প্লাগিনস। স্যাচুরেশন যদি আপনি বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অডিওটা ক্লিপ করতে পারে, ডিস্টরশন সাউন্ড তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্যাচুরেশন এত বেশি ইউজ করবেন না। স্যাচুরেশনের জন্য কোন প্লাগিনসটা বেশি ভালো, এবং টিউব, ট্যাব, এক্সাইটার এরকম স্যাচুরেশন
স্যাচুরেশনটা কিভাবে ইউজ করা যায়, এরকম প্রত্যেকটা বিষয় আমার কোর্সে দেখানো হয় এবং টিউটোরিয়াল ইউটিউবের জন্য আমি বেশ কিছু টিউটোরিয়াল বানাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। যেহেতু কম্পিউটারের সমস্যা ছিল, এখন কম্পিউটারের সমস্যাটা ঠিক হয়েছে। খুব শীঘ্রই আপনারা টিউটোরিয়াল পাবেন। আর যারা অ্যাডভান্স সাউন্ড ডিজাইন শিখতে চান তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। রমজান মাস উপলক্ষে বেশ বড়সড় একটা ডিসকাউন্ট আছে, এই ডিসকাউন্টে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা ছিল এই পর্যন্তই। আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং ইকিউ এবং স্যাচুরেশনের ভিতরে যে পার্থক্যটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।